হাই কোডাস, ওয়েলকাম টু কোডাডেমি ইউটিউব চ্যানেল। প্রথমত সরি কারণ এত দেরিতে ভিডিও আনার জন্য। কারণের জন্য আমরা ভিডিও আনতে পারিনি। তো আমরা সি প্রোগ্রামিং এর প্লেলিস্ট আবার কন্টিনিউ করব। তো আমরা কোথায় পড়েছিলাম? আমরা পড়েছিলাম কন্ডিশনাল স্টেটমেন্টস। কন্ডিশনাল স্টেটমেন্ট। আমি যদি আরেকটু মুভ অন করি, আমরা যদি একটু ফ্ল্যাশব্যাকে যাই, তাহলে আমরা কোথায় পড়েছিলাম? আমরা পড়েছিলাম ফ্লো কন্ট্রোল। ফ্লো কন্ট্রোলের মধ্যে আমরা প্রথম চ্যাপ্টার যেটা পড়ছিলাম সেটা হচ্ছে সিলেকশন, অথবা আরেকটা নামে আমরা যেটা চিনি সেটা হচ্ছে কি কন্ডিশনাল। নেক্সট আমরা এরপরে কি পড়বো? এরপরে পড়বো ইটারেটিভ স্টেটমেন্ট, আর যেটাকে তোমরা লুপ নামে জানো। এন্ড থার্ড যেটা পড়াবো সেটা হচ্ছে কি জাম্প স্টেটমেন্ট। একবার রিক্যাপ করে নিই আমরা কি কি পড়েছিলাম সিলেকশন স্টেটমেন্টের উপরে। প্রথমত আমরা পড়েছিলাম ইফ, ওকে। দেন আমরা পড়েছিলাম ইফ এলস, দেন আমরা পড়েছিলাম ইফ, এলিফ, এলস ইফ, এলস, এন্ড সবগুলোর উপর প্রবলেম করিয়েছিলাম। আজকে যেটা করাবো সেটা হচ্ছে কি সুইচ কেস। ওকে, তো হোয়াট ইজ সুইচ কেস? কেন এই প্রয়োজনীয়তা পড়লো এই সুইচ কেস, সব আমরা ডিটেলসে আলোচনা করবো। Okay, তো দেখো, সুইচ কেস কেন আমরা সুইচ কেসটা পড়বো? ওকে, তো আমি যদি বলি ইন দ্য মোর অর লেস, যে সুইচ কেস একটা জাস্ট অল্টারনেটিভ তোমরা ভাবতে পারো। সুইচ কেস ইজ অ্যান অল্টারনেটিভ, ইজ অ্যান অল্টারনেটিভ। কার অল্টারনেটিভ? অল্টারনেটিভ টু ইফ এলস ইফ, অল্টারনেটিভ টু ইফ এলস ইফ। ওকে, আমরা ইফ এলস ইফ যা শিখেছিলাম তারই একটা অল্টারনেটিভ বা তারই একটা আমাদের অ্যাপ্লিকেশন বলতে পারো সুইচ কেস। মানে কি, আমরা যেই কাজ ইফ এলস ইফ দিয়ে করতে পারবো তার কিছু পোর্শন অফ কাজ আমরা সুইচ কেস দিয়ে কিন্তু করতে পারবো। অফকোর্স এটা শুধু সি সি প্লাস প্লাস আর জাভাতে আছে, পাইথনে পরে এটাকে সরিয়ে নেওয়া হয়। ওকে, তো এটা দ্বারা আমরা কি করতে পারবো? অ্যাকচুয়ালি আমরা ইফ এলস ইফ এলস দিয়ে আমরা কি করতে পারি? আমরা ইফ এলস ইফ এলস দিয়ে আমরা কি করতে পারি? মাল্টিপল অপারেশন এক্সিকিউট করতে পারি ফর এ ডিফারেন্ট পসিবল ভ্যালুস। ওকে, মানে কি? মানেটা হচ্ছে আমরা ইফ এলস ইফ এলস ইফ এলস দিয়ে আমরা কি করেছিলাম? আমরা বিভিন্ন রকম কন্ডিশনের জন্য, ওকে, বিভিন্ন রকম কন্ডিশনের জন্য বিভিন্ন রকম অপারেশনস ড্র করেছিলাম। বিভিন্ন রকম কন্ডিশনের জন্য বিভিন্ন রকম অপারেশনস ডান্স করেছিলাম। কন্ডিশন 1 এর জন্য অপারেশন 1, কন্ডিশন 2 এর জন্য অপারেশন 2, ওকে, কন্ডিশন 3 এর জন্য অপারেশন 3 অ্যান্ড লটস অফ থিংস। ওকে, তো সুইচ কেসে আমরা কি করব? সুইচ কেসে মেইনলি আমরা কিন্তু কন্ডিশনের উপর কাজ করব না। সুইচ কেসে আমরা তাহলে কিসের উপর কাজ করব? সুইচ কেসে আমরা মেইনলি কাজ করব কিন্তু কোনো সিঙ্গেল ভেরিয়েবল এর উপর কাজ। ওকে, বা তুমি সিঙ্গেল ভ্যালু বলতে পারো। মানে কি? এই সুইচ কেসের ভিতরে আমরা বিভিন্ন টাইপস অফ ভ্যালুস দেব। ওকে, ইট মে বি ভ্যালু 1, ভ্যালু 2, ভ্যালু 3, ডট ভ্যালু n। প্রত্যেকটা ভ্যালুর করেসপন্ডেন্সে আমরা কিন্তু কোনো অপারেশন দেব। OP1, OP2, OP স্ট্যান্ডস ফর অপারেশন। অপারেশন 1, অপারেশন 2, অপারেশন n। ওকে, তো দিস ইজ দ্য ন্যাচারাল বিহেভিয়ার অফ সুইচ কেস। তো সুইচ কেসটা জানার আগে আমরা কি করব? একবার সুইচ কেসের আমরা এক্সপ্রেশনটা দেখে নিই। তার আগে আমরা ইফ এলস ইফ এর এক্সপ্রেশনটা দেখে নিই। তো ইফ এলস ইফ এ কি ছিল? ইফ এর ভেতরে আমরা কন্ডিশন 1 দিতাম। ওকে, তার রিলেটেড আমরা এখানে অপারেশনস দিতাম। নেক্সট আমরা এলস ইফ ইউজ করতাম। সেখানে আমরা কন্ডিশন 2 দিতাম। তার রিলেটেড আমরা অপারেশন 2 দিতাম। ওকে, ডট এখানে আমরা অনেক এলস ইফ দিতে পারতাম আর লাস্টে আমরা এলস চাইলে দিতে পারতাম, দ্যাট ইজ অপশনাল। ওকে, বাট ইন সুইচ কেস আমরা কিন্তু কন্ডিশনস এর উপর কাজ করব না। দেখো এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু কন্ডিশনের উপর ওয়ার্ক করে। তো আমরা কিসের উপর কাজ করব? আমি যদি সুইচ কেসে সিনট্যাক্সটা দেখাই তাহলে কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো মেইনলি সুইচ নামের যে কিওয়ার্ড আছে সেটা দিয়ে আমরা মেইনলি সুইচ কেসকে ইউজ করতে পারি। তো সুইচের ভিতরে আমরা কি দেব? এক্সপ্রেশন। ওকে, এক্সপ্রেশন আর কন্ডিশন কিন্তু সেম নয়। কন্ডিশন মানে কি? যেটা তোমাকে কোনো বুলিয়ান ভ্যালু রিটার্ন করবে বা এমন কোনো ভ্যালু রিটার্ন করবে যেটা তুমি বুলিয়ানে কনভার্ট করতে পারবে। এক্সপ্রেশন কি? এক্সপ্রেশন মানে পার্টিকুলারলি কোনো ভ্যালু দেবে। ওকে, বা তুমি সেখান থেকে কোনো ভ্যালু পেতে পারো। যেমন a প্লাস b করলে একটা কি এক্সপ্রেশন।
a ইনটু a একটা এক্সপ্রেশন। ওকে? তো এটা হচ্ছে এক্সপ্রেশন তোমাদের কন্ডিশনের মধ্যে পার্থক্য। প্রথমত আমরা সুইচ এক্সপ্রেশন। এবার বিভিন্ন রকম এখানে কেস থাকে। ওকে? লেট মি ড্র। তো এখানে কেস থাকে। তো কেস 1, এবার ধরো কেস এখানে আমরা কি দেবো? কিছু ভ্যালু। দেখো এখানে কন্ডিশন 1, কন্ডিশন 2 আপ টু দিচ্ছিলাম। বাট এখানে এক্সপ্রেশনের রিলেটিভলি আমরা কি দেবো? ভ্যালু দেবো। সাপোজ ভ্যালু 1, তার রিলেটেড আমরা এখানে কিছু কি দেবো? অপারেশনস দেব। ওকে? সেম নেক্সট থিং গোজ অন। তো কেস ভ্যালু 2, তার জন্য আমরা কি দেবো? অপারেশন 2। ওকে? কেস ভ্যালু 3, অপারেশন 3। ওকে? এরকম করে চলতে থাকে। এবার লাস্টে থাকে কি আমাদের ডিফল্ট। এই ডিফল্টটা তোমরা আগেও পুশ করতে পারো। এগুলো আমি বলব। ওকে? এই ডিফল্টে আমরা কিছু অপারেশন দিতে পারি। এবারে আমরা পার্টিকুলারলি কোন একটা এক্সাম্পল দেখে নিই। এক্সাম্পল দেখার পরে নেক্সট আমরা রুলস এ আসবো। ওকে? তো সাপোজ আমি একটা ছোট্ট প্রোগ্রাম দেখাবো। প্রোগ্রামটা কি? তোমাকে কোন একটা নাম্বার ইনপুট নিতে হবে n। ইনপুট নিতে হবে n। অবশ্যই সেই ইনপুটটা ১ থেকে ৫ এর মধ্যে হবে। ওকে? দুটোই ইনক্লুসিভ। তো এই নাম্বারটা তুমি ১ থেকে ৫ এর মধ্যে যেকোনো নাম্বার দিতে পারো। তোমাকে বলতে হবে এই নাম্বারটা কত দিয়েছে। ওকে? যদি ১ হয় তাহলে লিখবে কি ভ্যালু ইস ১, ২ হলে ভ্যালু ইস 2, ৩ হলে ভ্যালু ইস 3 এন্ড ৪ হলে ভ্যালু ইস 4, ৫ হলে ভ্যালু ইস ৫। তো ওটা আমরা ইফ এলস এ কিভাবে লিখতাম? তো ইফ n ইকুয়ালস টু 1 আমরা কি লিখছিলাম? যে প্রিন্টএফ ভ্যালু ইস 1। ওকে? এভাবে আমরা করতে পারি। আদারওয়াইজ আমরা কি করতে পারি? এলস ইফ n ইকুয়ালস টু যদি 2 হয় তখন আমরা কি করব? তখন আমরা করব প্রিন্টএফ ভ্যালু ইস 2। ওকে? তো এভাবে আমরা কিন্তু পুরোটা লিখতে পারবো। লাস্টে আমরা কি লিখব? এলস প্রিন্টএফ ভ্যালু ইস 5, কারণ ৫ অব্দি লাস্ট আছে। ওকে? তো এটা ছিল আমাদের ইফ এলস। তো সুইচ কেসে এটাকে আমি কিভাবে ইউজ করব? তো প্রথমত সুইচ কেসে আমরা কিন্তু ভেরিয়েবল বা এক্সপ্রেশন, তো সুইচের মধ্যে এবার আমি কি দেব? n দেব। n টা দেব। ওকে? তো এবারে কি কেসের মধ্যে আমি এর ভ্যালু গুলো দেব, যেই ভ্যালুস গুলো আসতে পারে। সাপোজ n এর ভ্যালু যদি 1 হয়, তো কেস 1। তো দেখো, যখন n এর ভ্যালু 1 তখন কিন্তু কেস 1 এর করেসপন্ডিং অপারেশন ট্রিগার করে যাবে। তখন আমি কি প্রিন্ট করাবো? যে প্রিন্টএফ 1 প্রিন্ট করালাম। ওকে? তো যখনই n এর ভ্যালু 1 তখন কেস 1 টা ট্রিগার করবে এন্ড কেস 1 এর রিলেটিভলি এর অপারেশন ট্রিগার করবে। দেন কেস 2 এর জন্য আমাকে কত ট্রিগার করবে? প্রিন্টএফ। ওকে? এরকম করে চলতে থাকে। লাস্টে আমি একটা জিনিস দিতে পারি, সেটা হচ্ছে ডিফল্ট। এখানে আমি কি দিতে পারবো? প্রিন্টএফ 5। ওকে? তো দেখো রিলেটিভলি সুইচ কেসের সিনট্যাক্সটা অনেক ইজি হয়। আর অনেক কম কোড লিখতে হয়। তার জন্য কি হয়, সুইচ কেস অনেকে ইউজ করে। বাট দিস পার্টিকুলারলি ইওর চয়েস। তোমরা যেটা খুশি ইউজ করতে পারো। ওকে? সুইচ কেসও ইউজ করতে পারো আর ইফ এলসও ইউজ করতে পারো। ওকে? তো এবার আমি একটা ছোট্ট প্রোগ্রাম দেখাই। দেন প্রোগ্রাম দেখিয়ে আমি এখানে কিছু রুলস বলব, যে রুলস গুলো তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। ওকে? কিছু প্রোগ্রাম দেখাই। ওকে? তো এটা হচ্ছে কি জাস্ট তোমাদেরকে সুইচ কেস দেখানোর জন্য আমি দেখাবো। সুইচ কেস। ওকে? তো হ্যাশ ইনক্লুড stdio.h int main। ওকে? সাপোজ এখানে কোনো n নাম্বার নিলাম, সেটাকে আমি ইনপুট নেব। প্রিন্টএফ এন্টার আ নাম্বার। দেন আমি scanf এর মধ্যে সেটাকে ইনপুট নেব। এন্ড দেন এখানে আমি সুইচ কেস ইউজ করব। সুইচ এর ভিতরে কি দেব? যে কোন ভেরিয়েবলের ভ্যালুটা বা কোন এক্সপ্রেশনের ভ্যালুর উপর ডিপেন্ড করে। তো এখানে আমার n এর ভ্যালুর উপরে পুরো আউটপুটটা ডিপেন্ড করছে। তাই আমি এখানে লিখব কি n। দেন কেস 1 মানে কি n এর ভ্যালু যদি 1 হয়, ওকে? কেস 1 মানে কি n এর ভ্যালু যদি 1 হয় তখন এই অপারেশনটা করো। কি করবে? প্রিন্টএফ 1, বা আমি লিখলাম কি ভ্যালু ইস 1। ওকে? সেম আমরা কার জন্য করতে পারি? কেস 2, 3, 4 এর জন্য করতে পারি। ওকে? 5 এর জন্য করতে পারি। ধরো 2, 3,
4 5 ওকে। আর এই সিনট্যাক্সটা সবসময় মনে রাখবে কেস লেখার পর কিন্তু একটা কোলন, নট আ সেমিকোলন। তারপরে এখানে আমরা লটস অফ এক্সপ্রেশন আমরা দিতে পারি। নেক্সট আবার কিন্তু কেস 2 ওকে। এখানে তুমি যত খুশি দিতে পারো এক্সপ্রেশন উইথিন সেমিকোলন, সেমিকোলন করে। ওকে। এখানে লিখি আমি কেস 2, কেস 3, কেস 4, কেস 5 ওকে। লাস্টটা লিখি রিটার্ন। তো এটা হচ্ছে সুইচ কেস। সাপোজ আমি n এর ভ্যালু 5 দিই। তো সাপোজ আমি n এর ভ্যালু 5 দিই। তো n এর ভ্যালু 5 দিলে কি হবে? তো সুইচ n, তো দেখবে কি n এর কোন ভ্যালুটা কেসের ভ্যালুর সাথে ম্যাচ হচ্ছে। তো n এর মধ্যে আছে 5। তো কেস 1, কেস 1 এর ভ্যালুটা কি n এর ভ্যালুর সমান? না। কারণ কেসের ভিতরে আছে 1 আর n এর ভ্যালু 5 সমান নয়। কেস 2 কি 5 এর সমান? না 5 এর সমান নয়। কেস 3 কি 5 এর সমান? না 5 এর সমান নয়। কেস 4 কি 5 এর সমান? না 5 এর সমান নয়। দেন আমরা ফাইনালি কি পাবো? কেস 5 হচ্ছে 5 এর সমান। তার জন্য আমরা কি দেব এখানে? এন্টার নাম্বার 5 দেওয়ার জন্য আমরা এখানে পাবো ভ্যালু ইস 5 ওকে। এটা হচ্ছে সুইচ কেস। বাট বাট এখানে একটা কিন্তু প্রবলেম আছে। কি প্রবলেম? আমি যদি এটাকে রান করি, সাপোজ আমি যদি এখানে দেখবে একটু ভালো করে। আমি যদি সাপোজ এখানে 2 দিই, তো হোয়াট হ্যাপেন? 2 হলে তোমরা বলবে ভ্যালু ইস 2 হবে। বাট এখানে ভ্যালু ইস 2 আসবে তার সাথে কিন্তু এখানে পুরো আউটপুটটাই চলে আসবে। ওকে? তো জিনিসটা কেন হয়? সেই জিনিসটা আমি একবার রিলেটিভলি আলোচনা করে দিচ্ছি। কেন হয় এটা? তোমরা একবার আউটপুটটা দেখে নাও। তারপর আমি বলছি কেন। দেখো কেস 2 দেওয়ার জন্য দেখো ভ্যালু ইস 2, ভ্যালু ইস 3, ভ্যালু ইস 4, ভ্যালু ইস 5 কেন আসছে ওটা আমি দেখিয়ে দিচ্ছি। ওকে? লেট মি টেক এ স্ন্যাপশট। স্ন্যাপশট দেন আমি বোঝাচ্ছি। তো সাপোজ এখানে হচ্ছে এটা আমার নাম্বার। তো সাপোজ আমি n এর মধ্যে কত দিলাম? n এর মধ্যে 5 ইনসার্ট করলাম। তো সুইচ n এখানে আসলো। দেখলো n এর ভ্যালুটা আর কেসের ভ্যালুটা কি সমান? না সমান নয়। ওকে, আচ্ছা সরি n এর ভ্যালু 2 নিই। 2 নিয়ে দেখাই। তো n এর ভ্যালু কি আর 2 এর ভ্যালু কি সমান? হ্যাঁ, n এর ভ্যালুও 2 আর কেসের এখানেও আছে 2। তো সঙ্গে, সঙ্গে এটা কিন্তু এক্সিকিউটেড হয়ে গেল। ওকে। এবারে সুইচ কেসের একটা ধর্ম হচ্ছে কি যখনই একটা কেসের অপারেশন এক্সিকিউট করে যাবে বাট একটা কেসের যদি আমরা কন্ডিশনটা বা ভ্যালুটা যদি মিট করে যায়, রিকোয়ারমেন্টস যদি মিট করে যায় বা সমান হয়ে যায়, সঙ্গে, সঙ্গে কিন্তু বাদবাকি যতগুলো কেসের ক্ষেত্রে অপারেশন আছে সবগুলো কিন্তু এক্সিকিউট করতে থাকবে। ওকে। তার জন্য আমি কি পেয়েছি? ভ্যালু ইস 2, ভ্যালু ইস 3, ভ্যালু ইস 4, ভ্যালু ইস 5। আরেকবার আমি জিনিসটা বলি। সুইচ কেসের মেইন মোটোটা কি? যখনই কোনো কেসের মধ্যে ভ্যালুটা যদি ওই এক্সপ্রেশন এর সময় বা ভ্যালু ভেরিয়েবলের ভ্যালুর সাথে যদি ম্যাচ খেয়ে যায়, তো তার অপারেশনস গুলো তো হবেই। আর তার সাথে তার নিচে থাকা কেসগুলো, এর নিচে থাকা কেসগুলোর অপারেশনস ও কিন্তু উইথআউট চেকিং এক্সিকিউট হতে থাকবে। তো এটা তো আমাদের ক্ষেত্রে এরর চলে আসবে। আমরা যেরকম ডিজায়ার্ড আউটপুট চাইছি সেরকম তো আসবে না। তো এর জন্য এসেছে কি? এর জন্য এসেছে ব্রেক স্টেটমেন্ট। তো ব্রেক স্টেটমেন্ট কি করবে? আমি যদি সাপোজ ধরো এখানে ব্রেক দিয়ে দিই। ওকে? আমি সাপোজ এখানে কি দিলাম? ব্রেক দিয়ে দিলাম। তো ব্রেক দিলে কি হবে? যখনই সুইচের পরে এখানে n এর ভ্যালু আর 2 এর ভ্যালু সেম যখনই হয়ে যাবে, তো ভ্যালু ইস টু আউটপুট আসলো। তারপরে যখনই ব্রেক এক্সিকিউট করবে তখন কিন্তু সুইচ কেসের বাইরে চলে আসবে। অর্থাৎ কি? অর্থাৎ এই কেসের বাদবাকি সুইচ কেস 2 এর পরের কেসগুলো কিন্তু অপারেশনস একটাও কিন্তু এক্সিকিউট করবে না। ওকে? তো এইজন্য আমরা কি করি? প্রত্যেকটা কন্ডিশনে বা প্রত্যেকটা কেসের অপারেশনস এর লাস্টে কিন্তু ব্রেক দিই। ওকে? তো সেটা আমি এখানে লিখে দেব। এখানে জাস্ট লিখব কি? ব্রেক, 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 আর ব্রেক এন্ড এবারে যদি আমি এক্সিকিউট করি, সাপোজ আমি যদি 5 দিই দেখো, 5 দিলেও আমাদের আউটপুট আসছে। আমি সাপোজ 2 দিই, তাও দেখো কিন্তু আমাদের শুধুমাত্র ভ্যালু ইস 2 ই আসছে। কারণটা কি? ভ্যালু ইস 2 এটা প্রিন্ট হয়ে যাওয়ার পরে যখনই ব্রেক হয়ে যাচ্ছে তখনই কিন্তু সুইচ কেসের বাইরে চলে আসছে। তার জন্য কিন্তু কেস 3 আর কেস 4 আর কেস 5 এর ভ্যালুগুলো প্রিন্ট হবে না। ওকে? তো এটা ছিল সুইচ কেস। এবারে আমরা কি দেখেছিলাম? if else এ যেমন এলস দেখেছিলাম। মানে উপরে যদি কোন কিছু না এক্সিকিউট করে তখন লাস্টে এলস এর পার্টটা এক্সিকিউট করত। সেম এখানেও কিন্তু একটা আছে সেটা হচ্ছে ডিফল্ট। সাপোজ কেস 1, কেস 2, কেস 3, কেস 4 কোনটা এক্সিকিউট করল না। মানে কি? n এর ভ্যালু 1, 2, 3, 4 এর মধ্যে কোন একটা না। কোনটাই না। তখন আমি কি? তখন আমি ধরো এলস এর মতো ইউজ করতে চাইছি যে অন্য যা কিছু ভ্যালুর জন্য এই কেসটা যাতে রান করুক। তখন তার জন্য আমি কি ইউজ করব? ডিফল্ট। ওকে? তো ডিফল্টে আমি লিখে দেব যে printf ভ্যালু ইস 5। তো দেখো, তো ডিফল্টের কাজটা কি? ডিফল্টের কাজ হচ্ছে কি? যখন ডিফল্টের আগে প্রত্যেকটা কেসে যদি ফল পড়ে যায়, মানে কি? কেসের থাকা প্রত্যেকটা ভ্যালু যদি এক্সপ্রেশন এর সাথে ম্যাচ না খায়, তখন হবে ডিফল্টের কেসটা কিন্তু রান হবে। ওকে? তো ডিফল্ট এইজন্য ইউজ করা যেরকম আমরা if else ইউজ করি।
তেমনি আমরা সুইচ কেসে ডিফল্ট কে ইউজ করি। তো আমরা যদি এবারে রান করে দেখাই, সাপোজ আমি কি দিলাম? আমি 5 দিলাম। তো 5 দিলে কি হবে দেখো? ১, ২, ৩, ৪ তো কোনটা মিট করবে না রিকোয়ারমেন্ট। তো লাস্টে কি হবে? ডিফল্টটা রান হবে। তার জন্য আমাকে দেবে কি? ভ্যালু ইস 5। ওকে? তো তুই 5 বাদ দিয়ে যাই দাও, তুমি যদি ১১০ ও দাও, তাও তোমাকে ভ্যালু ইস 5 দেবে। কারণটা কি? ১, ২, ৩, ৪ কোনটাই এর ভ্যালুর সাথে n এর ভ্যালুর সাথে সমান হচ্ছে না। তাই ডিফল্টের নিয়ম অনুযায়ী এটা কিন্তু রান করে যাবে। ওকে? আচ্ছা আরেকটা জিনিস, ডিফল্ট যেহেতু আমরা যদি লাস্টে দিই, তখন কিন্তু আমরা ব্রেক না দিলেও চলবে ডিফল্টের সাথে। ওকে? অনলি ডিফল্টের সাথে। তো আমি যদি সাপোজ দিলাম 5, 4 দিলাম, তো দেখো ভ্যালু ইস 4। আমি যদি 5 দিই বা 6 দিই, তখন দেখো ভ্যালু ইস 5। ওকে? এবারে কিছু কি পয়েন্টস আছে, কিছু রুলস আছে সেগুলো কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। ওকে? এগুলো একটু আমি বলে দিচ্ছি। দেখো তো কি রুলস আছে সেগুলো একটু তোমাদেরকে ভালো করে জানতে হবে। আমি এখানে লিখে দিচ্ছি। তোমরা চাইলে অবশ্যই নোট করতে পারো বা অথবা আমি এই নোটসটা কিন্তু তোমাদেরকে প্রোভাইড করব। তো রুলস। ফার্স্ট রুল কি? ফার্স্ট রুল হচ্ছে এই যে সুইচের মধ্যে যে এক্সপ্রেশন, অর্থাৎ আমি দেখিয়েছিলাম যে এই যে সুইচের মধ্যে যে এক্সপ্রেশন, ওকে? ড্রয়েড। আমি একবার কি করি? এই জায়গায় সুইচেরটা লিখে দিই। সিনট্যাক্সটা লিখে দিই। তোমাদের সুবিধা হবে। সুইচ। ওকে? সুইচের মধ্যে আমি এক্সপ্রেশন লিখি। is value 1, value 2, value 3 এরকম করে ধরো আছে। আর লাস্টে ধরো ডিফল্ট ব্রেকটা আমি দিয়ে দিই। এটা জাস্ট তোমাদেরকে শো করানোর জন্য দেখাচ্ছি। ওকে? আমি কি করি? এটাকে নিয়ে আসি। ওকে? এটা স্ক্রিনশট তুলে নিই। Let me take a snapshot. তো দেখো, ১ম এ যে রুলটা, এই যে সুইচের যে এক্সপ্রেশন, এই এক্সপ্রেশনটা সবসময় যেকোনো কিন্তু ভেরিয়েবল হবে না। কি হতে পারে? আইদার সেটা ইন্টিজার হতে পারে অর সেটা ক্যারেক্টার হতে পারে। ওকে? এই দুটোর ক্ষেত্রে কিন্তু দুটো ডেটা টাইপের ক্ষেত্রেই কিন্তু এই এক্সপ্রেশনটা অ্যালাউ। ওকে? তো এখানে লিখে দিচ্ছি যে সুইচ এক্সপ্রেশন must be of an int or cat type. ওকে? তো এর রুল অনুযায়ী তাহলে আমরা এটাও বলতে পারি যদি এক্সপ্রেশনটা ইন্ট বা ক্যার হয় তাহলে মাস্ট বি ভ্যালুস গুলো যেগুলো আছে সেগুলো ইন্ট অর ক্যারি হবে। তো তার জন্য আমি এখানে লিখে দিচ্ছি যে কেস ভ্যালু কিন্তু মাস্ট মাস্ট বি ইন্ট অর ক্যার। কারণ যেখানে এক্সপ্রেশনে যদি ইন্ট আর ক্যার হয় তাহলে ভ্যালুস গুলোকেও মাস্ট ইন্ট অর ক্যারি হতে হবে। ওকে? আচ্ছা, নেক্সট হচ্ছে কি? নেক্সট হচ্ছে কেসের ভ্যালু গুলোকে কিন্তু ইউনিক করতে হবে। কেস ভ্যালু শুড বি ইউনিক, শুড বি ইউনিক। ওকে? এটা ছিল সুইচ কেসের রুল। তো তোমাদের কি করতে হবে? দেখো তুমি ভ্যালু 1 অর্থাৎ কি এখানেও দিলে কেস 1, আবার নিচে দিলে কেস 1। তো দুটো কিন্তু তোমার ইল্লিগাল। ওকে? তুমি ইউজ করতে পারবে না। তো এবার আমরা আসি কিছু ভ্যালিড ইনভ্যালিড কেস যেখানে তোমরা ইউজ করতে পারবে। তো আমি সুইচের ব্যাপারটা আসি এক্সপ্রেশন দিক থেকে। ওকে? লিখবো এখানে এক্সপ্রেশনের দিক থেকে দুটো টেবিল বানাচ্ছি। ওকে? একটা টেবিল কিসের জন্য? একটা হচ্ছে ভ্যালিড এক্সপ্রেশন and another is invalid. ওকে? তো দেখো ১ম এ আসি সুইচ অফ এক্স মানে কি আমরা যদি কোনো ভেরিয়েবল দিই, এক্স টা মাস্ট বি ইন্টিজার অর ক্যারেক্টার। আমরা কি এটাকে ইউজ করতে পারবো? হ্যাঁ, ইউজ করতে পারবো। ওকে? আচ্ছা। সুইচ এক্স গ্রেটার দ্যান ওয়াই। সাপোজ এক্স আর ওয়াই দুটোই ইন্টিজার। এক্স গ্রেটার দ্যান ওয়াই বা এক্স লেস দ্যান ওয়াই আমি এখানে কি কন্ডিশন ইউজ করতে পারবো? হ্যাঁ। কারণটা কি? কারণ এই কন্ডিশনটা যদি ট্রু হয় তখন আমরা জানি 1 রিটার্ন হয় আর ফলস হলে 0 রিটার্ন হয়। তো 1 আর 0 দুটোই কিন্তু আমাদের কি টাইপ পড়ে যাচ্ছে? দুটোই কিন্তু আমাদের ইন্টিজার টাইপ পড়ে যাচ্ছে। যার জন্য এক্সপ্রেশনটা পুরোটার ভ্যালুটা কিন্তু 1 আর 0 তে রিডিউস হয়ে যাচ্ছে। তো তার জন্য আমরা এটা কিন্তু ইউজ করতে পারবো। অ্যানাদার ইস আমি কোনো এক্সপ্রেশন ইউজ করতে পারবো। সাপোজ ধরো a প্লাস b মাইনাস 2 এখানে a আর b টা হচ্ছে ইন্টিজার। ওকে? এছাড়াও কি করতে পারবো? এখানে আমরা কোনো ফাংশন ইউজ করতে পারবো। আমি যেগুলো পরে শেখাবো। সাপোজ ফাংশন অফ a, b
যেখানে ফাংশন কোনো ইন্টিজার বা ক্যারেক্টার ভ্যালু রিটার্ন করছে। তো দিস আর ভ্যালিড সুইচ এক্সপ্রেশন। এবার ইনভ্যালিড ডাস। ওকে? সাপোজ আমি সুইচ এর ভিতরে লিখলাম কি f লিখে দিলাম। তো f হচ্ছে আমার একটা ভেরিয়েবল যেটা হচ্ছে ফ্লোট ভেরিয়েবল। তখন কিন্তু এটা ইনভ্যালিড। কারণ এখানে ফ্লোট ইউজ করা যাবে না। ওকে? সাপোজ তুমি এরকম করলে কি সুইচ x প্লাস 2.5 যেখানে এক্সট্রা হচ্ছে ইন্টিজার বাট এটা তো জানি আমরা ফ্লোট। তো ইন্টিজার ফ্লোট যখন যোগ হয় তখন কিন্তু আমাদের ফ্লোটিং পয়েন্ট রেজাল্ট আসে। তো ফ্লোটিং পয়েন্ট আসার জন্য কিন্তু এটা ইনভ্যালিড। ওকে? তো বোথ ট্রুস আর ইনভ্যালিড এক্সপ্রেশন। এবার আমি কেসের দিকটা দেখাই। ওকে? কেস বা কেস ভ্যালু। সাপোজ এখানে কেস কি লিখা আছে? আমি এখানে লিখে দিই ইনভ্যালিড, সরি আগে লিখি ভ্যালিড, আর এখানে লিখি ইনভ্যালিড। ওকে? তো ভ্যালিড কি? ১ নম্বর হচ্ছে কেস আমি ডিরেক্টলি এখানে কোনো ভেরিয়েবল লিখে দিতে পারি বা ভ্যালু লিখে দিতে পারি কেস 3। ওকে? অথবা কি আমি কোনো ডিরেক্ট কোনো ক্যারেক্টার লিখে দিতে পারি যে b। আমরা জানি ইন্টিজার ক্যারেক্টার আমরা কেস ভ্যালুর মধ্যে ইউজ করতে পারি। আচ্ছা আমরা কি এখানে কোনো এক্সপ্রেশন ইউজ করতে পারবো? যেমন 1 প্লাস অবশ্যই হ্যাঁ। আমরা কিন্তু এরকম কোনো এক্সপ্রেশন ইউজ করতে পারবো। আচ্ছা আমরা কি এখানে এরকম লিখতে পারবো? কেস x গ্রেটার দ্যান z। এটা তো কন্ডিশন। এটা কি আমরা ইউজ করতে পারবো? আবারই বলবো হ্যাঁ। তো এখানে কি কাজটা হচ্ছে? এখানে s এর ASCII ভ্যালু আসবে, এখানে s এর ASCII ভ্যালু আসবে। ওকে? দুটো ASCII ভ্যালুর মধ্যে কম্পারিজন অপারেটর আমি এটা লাগাচ্ছি। তো এই কম্পারিজন অপারেটর কি করবে? ভ্যালুটাকে 1 আর 0 দেবে। যদি x এর ASCII ভ্যালুটা যদি বড় হয় z এর থেকে, যেটা নয়, তো যদি হয় তো 1 দেবে, না হলে সেটা 0 দেবে। তো আমরা দেখতে পাচ্ছি কি দুটোই কিন্তু ইন্টিজারে রিডিউস হয়ে যাচ্ছে। তো আমি আল্টিমেটলি কি বলব যে যদি কেসের মধ্যে কেস ভ্যালুস এই ভ্যালুস গুলো যেগুলো ইন্টিজার বা ক্যারেক্টার ভ্যালু রিডিউস করতে পারবে বা রিটার্ন করতে পারবে বা ডিডিউস করতে পারবে সেসব জায়গায় কিন্তু আমি কেস ভ্যালুস দিতে পারবো। ওকে? এবার কিছু ইনভ্যালিড দেখায়। ইনভ্যালিড তো অনেক কিছু হতে পারে যেমন কেস 2.5 ফ্লোটিং পয়েন্ট ভ্যালু। আচ্ছা, ওকে? তো এবারে দেখো আমি আরো কিছু ইনভ্যালিড দিয়ে দিই। সাপোজ কেস আমি দিয়ে দিলাম আ 1, 2, 3। তো দিস ইস অলসো অ্যান ইনভ্যালিড। ওকে? তো এটা ছিল পুরোটা সুইচ কেসের উপর। তোমরা অবশ্যই কিন্তু আ যেখানে ডাউট লাগছে সেখানে আমাকে অবশ্যই বলবে। আমি নেক্সট ভিডিওতে আমি এর উপরে কিছু প্রবলেমস আনবো। আর আমি কিন্তু ডেইলি ভিডিও এবার পাবলিশ করতে থাকবো। ওকে? তো তোমরা কিন্তু লাইক করো, শেয়ার করো এন্ড সাবস্ক্রাইব করো এন্ড আরো এটাকে শেয়ার করতে থাকো। থ্যাংক ইউ এভরিওয়ান ফ্রম কোডাটেক। দ্যাটস অল।